নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য সন্ধ্যার একটা টিফিন নিয়ে এসেছি। আজকে একদম ঝটপট একটা টিফিন, এটার মধ্যে কোনো কিছু আমি মিশাবো না। তাই এটার মধ্যে দেওয়া আছে, দেখো, সামান্য একটু 50 গ্রামের মতন সুজি দিয়েছি, একটু গোবিন্দভোগ চাল, আর যেই চালটা দিয়ে আমরা রোজকার ভাত খাই সেই চাল নিয়েছি অল্প একটু, মানে আমি বেশি নেই। এটা হচ্ছে আমার নাতির জন্য, মানে সন্ধ্যার টিফিনটা হবে, তাই ওর জন্য বানাবো আমি। আর এটা সন্ধ্যার টিফিনটা কি সাজের পিঠার মতন হবে, সেটাও খেতে খুব ভালোবাসে। তাই আমি একদম হেলদি একটা রেসিপি। এটার মধ্যেও সবজি দিলে খাবে না, তোমরা বন্ধুরা সবজি দিতে পারো, আমি দেবো না কিছু। ও সবজি দিলে খাবে না, ও এমনি সবজি খাবে, কিন্তু ও এটার মধ্যে সবজি দিলেও খাবে না। ওই জন্য বন্ধুরা আমি এটা পরে 1 ঘন্টা হয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটার মধ্যে কিন্তু বেশি জল দিলেও চলবে না, জলটা কিন্তু কম দিতে হবে। এবার আমি পেস্টটা করে নিয়ে আসছি। বন্ধুরা দেখো, পেস্টটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে এবার আমি ঢেলে নেব। এটাকে এবার আমি আধ ঘন্টা রেখে দেব। এটার মধ্যে কিন্তু বন্ধুরা তোমরা যদি সবজি খাও, সবজি দিতে পারো, যে কোনো সবজি দিয়ে তোমরা তৈরি করতে পারো। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা এবার আধ ঘন্টা রেখে তারপর আমি তৈরি করব। আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। একদম ঝটপট একটা টিফিন, সন্ধ্যার টিফিন, বাচ্চাদের হেলদি টিফিন। বাচ্চা ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আধ ঘন্টা বাদে ফিরে আসলাম। আর ব্যাটারটা দেখো, আমার যেরকম দরকার আমি কিন্তু সেরকমভাবেই করে নিয়েছি। এটা কিন্তু একদম পাতলা যদি হয় তবে কিন্তু বন্ধুরা পিঠাটা উঠবে না। এইটা কিন্তু ওই যে যেরকম আমরা মাটির সাজে করি তার থেকে এটা একটু শক্ত করতে হবে, একটু টাইট টাইট করতে হবে। এই যে দেখো, ঠিক এরকম করতে হবে, তাইলেই তোমার পিঠাটা ভালো উঠবে। এবার আমি এক এক করে তৈরি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা একটা সন্ধ্যার টিফিন। এটা কিন্তু ফুলে পুরো ভর্তি হয়ে যাবে, ওই একটু কম কম করে দিতে হবে। আর আমার নাতি এটা খুব ভালো খায়, ওই জন্য ওকে আমার মাঝে মধ্যেই করে দিতে হয়। তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও তোমাদের বাচ্চাদের এইভাবে একটা রেসিপি করে দিবে, হেলদি রেসিপি, সন্ধ্যার টিফিন। এটা যদি তোমরা রাত্রিবেলায় ব্যাটারটা তৈরি করে রাখো, ফ্রিজে রেখে দাও, এটা কিন্তু তোমরা সকালবেলা ওদের স্কুলেরও টিফিন করে দিতে পারো। তোমরাও কিন্তু খেতে পারো এটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপর দেখছি কী হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে, কি দারুণ লাগছে দেখতে। দেখি এটা তুলে আমি একটা আমি উল্টিয়ে দিলাম, কেন যেটা মাঝখানেরটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কত সুন্দর ফুলেছে এগুলো। দেখো এমন স্লিপ খাচ্ছে, ওগুলো আমি একটু বাদে উল্টাবো, ওগুলো এখনও ঠিকঠাক হয়নি, ওইটা আমি বাদে উল্টেই দিচ্ছি। বন্ধুরা দেখো, ওই পাশটাও কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিই। নামাইতে কিন্তু গরমই লাগছে, কিন্তু এমনি অসুবিধা হচ্ছে নামাইতে। কতটা সুন্দর হয়েছে, মানে পুরো রসগোল্লার মতন হয়েছে। দেখো
কি দারুণ লাগছে দেখতে। দেখো রসগোল্লার মতন লাগছে। বাকিগুলোই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে আমার মতন করে দেখবে, বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে, আর বড়রাও কিন্তু খেয়ে কিন্তু ওরাও ভালো বলবে। আর এটা বানানো কিন্তু একদমই সহজ, ঝটপট। তোমরা কিন্তু এটার মধ্যে সবজি দিয়েও করতে পারো, কিন্তু ওই যে একই কথা, আমার নাতি সবজি খাবে না, ওনাকে এরমভাবেই করে দিতে হবে, তাই এইরকমভাবেই ওনাকে আমি করে দিই। সবজি খাবে, ভাত দিয়ে খাবে, কিন্তু এই সমস্ত দিয়ে সবজি খাবে না, বলে এটার স্বাদ আলাদা। এর ভিতর একটু বিনস, গাজর এই সমস্ত দিয়ে করে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু খেতে। বন্ধুরা দেখো, এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, আর জালিদারও হয়েছে কত সুন্দর। দেখো কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এটা আমি নামিয়ে দিচ্ছি, তুমি বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু সস দিয়ে খুব ভালো লাগে। সবসময় তো মানুষে সব রকম সব কিছু করতে হবে না, সস দিয়ে দিবে, তাইলেও কিন্তু দারুণ লাগে। একদম ঝটপট, আর এটা তোলাও কোনো ব্যাপার না, একদম আরামসে উঠে যাবে, কোনো ভাঙবেও না, কিছু করবে না। দারুণ দারুণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমি নামিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা হাঁপিয়ে গেছি, কতবার উপর নিচ করলাম, তাই হাঁপিয়ে গেছি। মানে এইভাবে একবার তোমরা করে দেখবে, দারুণ দারুণ লাগবে, কত সুন্দর জালিদার হয়েছে। মানে না করে খাইলে তোমরা বিশ্বাস করবে না যেন এটা কতটা সুন্দর খেতে, অসাধারণ। এই দেখো কতটা জালিদার হয়েছে, দেখো ভিতরটা কত সুন্দর নরম, আর কতটা জালিদার হয়েছে দেখো। আর এটা হেলদি রেসিপি, চালের, বাচ্চাদের কোনো অসুবিধা নাই। অবশ্যই অবশ্যই বাচ্চা বড় সবাইকে এইভাবে করে একবার খাইয়ে দেখবে, কি দারুণ লাগবে। তখন বলবে আমরা টিফিন, আমার নাতি বলে আমার এইটা আমি কাউকে শেয়ার করতে পারবো না, বাবা এইটাও কাউকে শেয়ার করবে না, ও নিজেই খাবে বলেই দেয়, বলে আমার এই প্রিয় জিনিস আমি কাউকে শেয়ার করবো না। তাই বন্ধুরা তোমরা একবারও অন্তপক্ষে করে দেখবে আমার মতন এভাবে, বাচ্চাদের স্কুলের টিফিন দিয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু, অসাধারণ। ওদের পেটটাও ভরবে, কোনো তেল নাই, কিচ্ছু নাই, হেলদি রেসিপি। একবার অন্তপক্ষে বানিয়ে খেয়ে দেখবে। তবে বন্ধুরা তোমরা কি বলবো, এইভাবে করে দেখবে, দারুণ লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইবার করে দাও, তোমাদের কাছে এটুকুই অনুরোধ রইল। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর এখন আমার নাতি বাড়িতে নাই, ওর মামা বাড়ি আছে, কাছেই মামা বাড়ি, ওর শরীরটা ভালো না, তাই ওকে এখন দিয়ে আসতে যাবো আমি। তোমরা ভালো থেকো।